পাক বলেন শোনো আমি তোমাদেরকে 12টা মাস দিয়েছি, এই 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, 70টা করে আমল নামাতে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই রমজান মাসের শেষ 10টা বিজোড় রাতের মধ্যে একটা রাত রেখেছি যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ। আমল যদি খোদার দরবারে উত্তম হবে, আমাদের নবীর হায়াতে জাহেরি কতটা ছিল? মাত্র 63, তাই না? আমাদের ও হায়াত কিন্তু কমে গেছে। তারপর দেখবেন আমাদের সমাজে 50, 60, 70, 80 মোর দেন 100 খুঁজে পাওয়া যায়, 100+ লোক খুব কম। কিন্তু অন্যান্য নবীদের হায়াত লম্বা ছিল, তাদের উম্মতিদের হায়াতও লম্বা ছিল। তো একজন লোক যদি মোটরসাইকেল নিয়ে বের হয় আর ওকে ধরার জন্য যদি একজন টোটো বা অটো নিয়ে বের হয়, ধরতে পারবে ওকে? একজন বের হয়েছে কেটিএম মোটরসাইকেল নিয়ে, আর আরেকজন বের হয়েছে বাজাজ প্লাটিনা নিয়ে। তো প্লাটিনা ওয়ালা কেটিএম কে ধরতে পারবে না। কেন? যে গাড়ির সিসি বেশি থাকে, হর্স পাওয়ার বেশি থাকে, ও জলদি ভাগতে পারে। তো জিজ্ঞাসা করছি আল্লাহ, তুমি কাউকে দিয়েছো 40 বছর আর কাউকে দিয়েছো 400 বছর, তো যাকে তুমি 400 বছর হায়াত দিয়েছো আমাকে 40, তো এই 40 নিয়ে 400 ওয়ালাকে ওভারটেক করবো কি করে? আমি হযরতকে দিলাম, আমি হুজুরকে দিলাম 700 টাকা, উনি খাবার কিনে আনলেন। মাস্তান সাহেবকে দিলাম 70 টাকা, দিয়ে বললাম যে ইনি 700 টাকায় যা যা নিয়ে এসেছে তুমি 70 টাকায় তাই নিয়ে হবে না। আল্লাহকে জিজ্ঞাসা করছি, আল্লাহ তুমি কাউকে হায়াত দিয়েছো 400 বছর আর আমাকে হায়াত দিয়েছো 40, আবার তুমি আমল দেখে জান্নাতে নিয়ে যাবে, কি করে হবে? আল্লাহ পাক বলেন শোনো আমি তোমাদেরকে 12টা মাস দিয়েছি, এই 12টা মাসের মধ্যে একটা মাস দিয়েছি রমজান। এই রমজানে একটা করে আমল করবে, 70টা করে আমল নামাতে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, একজনের কাছে 700 টাকা, আরেকজনের 70 টাকা, 700 আর 70 কি হবে? কম্পেয়ার হবে না। জিজ্ঞাসা করছি আল্লাহ ওর কাছে তো 700 আর আমাকে তুমি শুধু 70। আল্লাহ পাক বলেন নো টেনশন, চলে এসো। এই রমজান মাসের শেষ 10টা বিজোড় রাতের মধ্যে একটা রাত রেখেছি যার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফ শাহর। এই এক রাত্রির আমলকে আমি আল্লাহ 1000 মাসের চাইতে উত্তম করে দিলাম। সুবহানাল্লাহ।